এখানে পাট পাতা নিয়েছি, আর এই পাট পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে জল জড়িয়ে শুকোতে দিয়েছিলাম। 3 থেকে 4 ঘন্টা পাট পাতাটা শুকিয়ে নিয়েছি। এই যে দেখো একদম মচমচে হয়ে গিয়েছে। এই পাট পাতা নিয়েছি, সঙ্গে গোটা শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, নুন, হলুদ। এবার চলে যাচ্ছি হেসেলে, বসাচ্ছি কড়া। চলে এসেছি হেসেলে, এখন বসাচ্ছি কড়া। বসিয়ে দিলাম কড়া। এবার কড়াতে দিচ্ছি তেল। তেল অল্প করে দিয়ে দিলাম। এবার কড়াইটা ভালো করে গরম করে নিব। তেলটা একটু ঘুরিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পাট পাতাগুলো। গ্যাসটা কম করে দিব। এই পাট পাতাটা বন্ধুরা যখন তোমরা শুকিয়ে ভর্তা করে খাবে মেখে, তখন তোমরা বুঝতে পারবে এটাতে তিতাও থাকে না, আর খেতেও অনেক মজাদার হয়। এই যে দেখো আমি এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন পাতাটা পুড়ে না যায় নিচে। আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে দেব, আর গ্যাস কম করে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি গ্যাস কম করে পাট পাতাটা 3 থেকে 4 মিনিট আস্তে করে উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি। দেখো একদম কালো কালো হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। মুচমুচেও হয়েছে। এবার আবার একটু বসাচ্ছি কড়াটা। কড়াতে দিচ্ছি তেল। তেলটা একটু নাড়াচাড়া দিয়ে দিব। তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে এসছে, দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে লঙ্কাটা ভেজে নিব। নাড়াচাড়া করে দিয়ে লঙ্কাটা দেখতেই পাচ্ছ তোমরা, লঙ্কা লাল হয়ে এসছে। এবার লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, দিচ্ছি রসুন, দিব পেঁয়াজ। রসুন পেঁয়াজ এক জায়গায় ভেজে নিব। রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দেব অল্প হলুদ। হলুদটা মিশিয়ে নিব। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। দিচ্ছি আমার পরিমাণ মতো নুন। আর এইদিকে পাট পাতাটা আমি গুঁড়ো করে নিব। দেখো পাট পাতা একদম মুচমুচে হয়ে গিয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মুচমুচে হয়ে গিয়েছে। এখন গুঁড়ো করে নিচ্ছি সবগুলো পাট পাতা। এইভাবেই গুঁড়ো করে নিব। যে বন্ধুরা এভাবে পাট পাতা ভর্তা করে খাওনি, তোমরা খাবে পাট পাতা রোদে দিয়ে শুকিয়ে, এভাবে ভর্তা করে খাবে, খেতে অনেক টেস্টি হবে। প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি পাট পাতা ভর্তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন ভাজা আর শুকনো লঙ্কা। এবার ভর্তা মেখে নিব। লঙ্কাগুলো গুঁড়ো করে দিব। লঙ্কাগুলো গুঁড়ো করে দিয়েছি। এবার আমি একটা খুন্তির সাহায্যে ভর্তা মেখে নিব। এটা খেতে অনেক টেস্টি হয়, আর তিতেও কম হবে। প্লিজ তোমরাও বানিয়ে খেও। এই যে দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হবে। আর এই পাট পাতা ভর্তা খেলে যাদের বীজ ব্যথা আছে বাতের, ওটাও কমে যাবে। প্লিজ তোমরাও খেও।